হ্যালো এভরিওয়ান, এক্সপ্লোরার্স লেনে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি অবশ্যই নতুন একটি ডেস্টিনেশন থাকবে, সাথে কিছু নতুন মানুষজন, আর থাকবে সুন্দর সুন্দর নতুন নতুন গল্প। তো আজকে যে আমরা ডেস্টিনেশনটা যাচ্ছি সেটির নাম হচ্ছে রংপুর। আমরা এখন চলে যাব যে রংপুর জায়গাটি, সেটা কিন্তু একদমই একটা অফবিট লোকেশন এবং শিলিগুড়ি থেকে মাত্র 45 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। বাইক বা স্কুটি করে গেলে তোমাদের মোটামুটি ওই ধরো 2.5 ঘন্টার মতন লাগবে। আমরা এখন দাঁড়িয়ে আছি শুকনাতে এবং আমরা এখান থেকে একদম যে মেন রোড, যেটা হিলকাট রোড, ওটা ধরে কিন্তু দার্জিলিং এর রাস্তা যেদিকে, সেদিকে চলে যাব। আজকে আমাদের দুটো ডেস্টিনেশন রয়েছে। ফার্স্টে আমরা যাব ইন্দ্রাণী ওয়াটারফল বা রেইনবো ওয়াটারফলে, তারপর সেখান থেকে আমরা চলে যাব রংপুরে। এই যে আমরা রাস্তায় যেতে যেতে একটা এরকম ছোট ঝর্ণা পেলাম, তো আমরা একটু জল ভরে নিচ্ছি। এটা কিন্তু একদম পিওর ওয়াটার, মানে একদম পিওর মিনারেল ওয়াটার, কিন্তু মানে এই জল খেয়ে অসুস্থ কিন্তু কেউ হবে না। জলটা কীরকম পরিষ্কার শুধু দেখো, একদম পরিষ্কার জল, এক ফোঁটা নোংরা নেই কিন্তু। আমরা এখন পৌঁছে গেছি কার্শিয়াং। সামনে দেখা যাচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। আমরা এই রোড সাইড ক্যাফেটাতে দাঁড়িয়েছি। এই যে রাস্তা, এই রাস্তা, এটা এদিকটা হচ্ছে কার্শিয়াং এর দিক, আর এদিকটা হচ্ছে দার্জিলিং এর দিক। তো এই মাঝামাঝি একটা জায়গায় একটা ক্যাফেতে দাঁড়িয়েছি, একটু মোমো আর চা অর্ডার করেছি। চলো দেখাই। যেতে যেতে একটা হঠাৎ করেই একটা বাড়ি দেখলাম। পুরো বাড়িটাতে এরকম বনসাই করা সব গাছগুলোকে। পুরো বাড়িটাতে এইভাবে গাছগুলোকে পুরো কাটিং করে বনসাই করে। আমি কাছ থেকে একটু দেখাই, এত সুন্দর লাগছে দেখতে। এদিকে দেখা, মিনি 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 আমরা এখন যাচ্ছি ইন্দ্রাণী ওয়াটারফলসের দিকে, বা এটাকে রেইনবো ওয়াটারফলও বলে। এটা কিন্তু আমাদের হোমস্টের দিকের রাস্তা নয়, আমরা জানি না এখন হোমস্টের দিকের রাস্তাটা কোন দিকে, সার্চ করিনি। আপাতত ইন্দ্রাণী ওয়াটারফলটা দেখি আমরা এগোচ্ছি। ছোট ছোট এরকম রাস্তায় ছোট ছোট বাড়ি আছে, ছোট ছোট হোমস্টের মতন হচ্ছে এখানে এই রাস্তাটাতে। খুব সুন্দর রাস্তা, একদম চুপচাপ নিরিবিলি, আমরা একমাত্র যাচ্ছি। আমরা ইন্দ্রাণী ওয়াটারফলসে পৌঁছে গেছি। এখন এরকম সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নামতে হবে। আমরা সিঁড়ি দিয়ে নামছি, আর এই যে এখান থেকে হচ্ছে এই ভিউ, এই সেই ইন্দ্রাণী ওয়াটারফলস সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের।
ঘোড়াই এটা একটা। আর এই হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফল। অসাধারণ সুন্দর দেখতে ইন্দ্রাণী ওয়াটারফলটা। আর এখন যেহেতু বর্ষার টাইম, প্রচুর জল, ভয় লাগছে রীতিমতন দেখে, এত জল। এদিক থেকে আরেকটা ওয়াটারফল নামছে, চারদিক থেকে ওয়াটারফলগুলো নেমে এখানেই মিট করেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রেইনবো ভ্যালিতে। দেখতেই পাচ্ছ বোর্ড লাগানো আছে। ঢোকার সাথে সাথে ভিডিওটা করতে পারিনি, তার কারণ যে রাস্তা দিয়ে আমরা এসছি পুরো রাস্তাটা একদম খাড়া ডাউন, মানে ওখানে মানে একটু যে দাঁড়িয়ে কোথাও ভিডিও করব সেই সিচুয়েশনটাও ছিল না। তো তখন লেটও হয়ে গেছে আমাদের রাস্তায়, আমরা এসেই আগে আমাদের গাড়ি পার্ক করেছি এবং তারপরে রুম অ্যালোকেটও হয়েছে। কিন্তু যাই হোক, তখন তোমাদের ভিডিও দেখাতে পারিনি। তো এখন একটু ফ্রেশ হয়ে তোমাদের কাছে এই ভিডিওটা দেখাচ্ছি। চলো তোমাদের রিসোর্টের ভেতরটা দেখাই। এখানে পৌঁছে তোমাদের কিন্তু এইভাবে একদম নিচের দিকে নেমে যেতে হবে। এখানে গাড়ি ঢুকবে না, তো 4 চাকা আনলে ঢুকবে না, কিন্তু 2 হুইলার্স যদি কেউ আনো তাহলে এখানে আরামেই ঢুকে যেতে পারবে। এখানে দেখাই, এই দিকটা দিয়ে হচ্ছে বাইকগুলো নামানোর রাস্তা, আর কেউ যদি পায়ে হেঁটে নামতে চায় তাহলে এখান দিয়ে সিঁড়ি সিঁড়ি করা আছে। পুরো রিসর্টটার ভেতরে ভেতরে এরকম সিঁড়ি করা আছে, এই সিঁড়িগুলো দিয়ে নামতে পারো। তো তোমাদেরকে আপাতত আমি এদিক দিয়ে দেখাচ্ছি যে মেন রাস্তা যেটা দিয়ে হচ্ছে বাইক নিয়ে সবাই নামে। এদিকে চারদিকে কিন্তু পুরো চা বাগান, রংবুল চা বাগান পুরো চারদিকে। এই এলাকাটা তো রংবুল, তো রংবুলের মধ্যে এই হোমস্টেটা বা রিসর্টটা রয়েছে। তো এই যে চা বাগানটা দেখছো টোটালটাই হচ্ছে রংবুল চা বাগান, এবং খুব সুন্দর ওপেন ভিউ আছে সামনে। আর এই দেখো আমাদের সব বাইকগুলো দাঁড় করানো। আমরা বেশ অনেকজন, একটা বড় গ্রুপ এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কতজন এসেছি। তো এই হচ্ছে স্টার্ট হোমস্টেটা, মানে একটু ধাপে ধাপে সব কটেজ গুলো বানানো। প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম্বারিং করা আছে, নাম দেওয়া আছে। প্রথমেই ঢুকতে আমরা দেখে নিচ্ছি এখানে একটা সুইমিং পুল আছে, খুব ছোট সাইজে, কয়েকজন মিলে যদি একটু নেমে এনজয় করতে চাও করতে পারো। এখানে ফার্স্ট একটা কটেজ আছে, আপাতত এই কটেজটা লক দেখছি, মানে কেউ নেই এখানে। আর এখানে দেখতেই পাচ্ছ এই সিঁড়িটা যেটা আগে দেখালাম, ওই সিঁড়িটা ডিরেক্ট ওপর থেকে এভাবে নিচে নেমেছে। তোমাদেরকে পরে সিঁড়িটা আমি একটু ঘুরে দেখাবো। এখানে দেখো আরেকটা কটেজ আছে, সেকেন্ড কটেজ দেখলাম আমরা। এই কটেজটাতে রয়েছি আমরা, মানে আমি আর আমার হাজবেন্ড, আর বাকিরা নিচে আছে, দেখাচ্ছে ওকে। কারণ এক ঢালে কোনো জায়গা ওরা পায়নি, কিন্তু জায়গাটাই এমন উপর নিচ উপর নিচ। তো এরকম সিঁড়ি সিঁড়ির মধ্যেই এরকম ধাপে ধাপে সব কটেজ গুলো ওরা বানিয়ে রেখেছে। একটা কটেজ থেকে আরেকটা কটেজে যেতে কিন্তু এরকম তোমাদেরকে সিঁড়ি পেরিয়ে যেতে হবে। এখানে থার্ড কটেজ, এখানে আরেকটা ফোর্থ কটেজ, আর এখানে হচ্ছে ডাইনিং প্লেস আর কিচেন রয়েছে। এই যে আমাদের টিম, এখানে আমরা সব একসাথে ঘুরতে এসেছি। একবার ডাইনিংটা দেখিয়ে দাও। এই হচ্ছে ডাইনিং, এই হচ্ছে আমাদের একজন মেম্বার, বেচারা একা একা বসে আছে খাওয়ার জন্য, কিন্তু তাও ওকে খাওয়া দিচ্ছে না। একদম সুন্দর একদম বানানো, একটা হিলি হিলি ফিল এমনি আসবে তোমার। এখানে অনেকগুলো ছবিও আছে। এটা হচ্ছে রেইনবো ওয়াটারফল যেটাতে আমরা গিয়েছিলাম। এখানে আমরা দেখছি ইমন চক্রবর্তী এসছে, নচিকেতা এসছে, সাহেব,
শ্রাবন্তী সবাই এসছে। আর এটা হচ্ছে পুরোটাই রেইনবো ওয়াটারফলের ছবি, এবং এই রেইনবো ওয়াটারফলের হিসেবে এই জায়গাটার নামও রেইনবো ভ্যালি রিসর্ট হয়েছে। আচ্ছা, তোমাদের 4th অব্দি কটেজ দেখালাম। ওখানে একটা কটেজ আছে যেটা কিন্তু ডুপ্লেক্স, ওপরে থাকতে পারো নিচেও থাকতে পারো, মানে একটা ফ্যামিলি আসলো, সাপোজ 4 জন এসছে তো ওপর নিচ করে থাকতে পারবে, ওটা ডুপ্লেক্স। আর এখানে পরপর 3টে কটেজ রয়েছে, এক সেম বারান্দার মধ্যে 3টে কটেজ রয়েছে, একটা গ্রুপ বড় আসলে এখানেও থাকতে পারো। আর ওই নিচে আরেকটা কটেজ দেখা যাচ্ছে। আর তারপর পুরোটা এরকম ওপেন। আর আমরা দেখতে পাচ্ছি চারদিকে এরকম সবুজ চা বাগান। ওখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, লোকালদের কাছ থেকে জানতে পারলাম ওটা হচ্ছে ওয়াটার পাম্পিং হাউস, মানে তার মানে এত বড় পাম্পিং হাউস মানে পুরো গ্রামের এই জল সরবরাহ মেবি এখান থেকেই হয়। আর এখন তো পুরো কুয়াশা হয়ে আছে, এই দিকটা ক্লিয়ার ভিউটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যখন এসলাম তখন যথেষ্ট ক্লিয়ার ছিল। পুরো এই জায়গাটা কিন্তু ওপেন, ওই পারের যে পুরো পাহাড়টা টোটালটা ওপেন ভাবে দেখা যায়। আমাদের খাবার চলে এসছে, একটা মিক্সড ভাজা আছে, একটা আলু ভাজা আছে, রাইস আছে, স্যালাড, ডিম আর ডাল আছে। पानी पानी से ना पानी केक हो मतलब कि एक्वागार्ड ना केक ना नॉर्मल वाला है। বনফায়ার স্টার্ট হয়ে গেছে, সবাই আমরা বসে পড়েছি গোল করে, আড্ডা জমে গেছে একদম। এই সন্ধ্যা নামছে, পুরোপুরি সানসেট এখনো হয়নি, আলো আধারি একটা ব্যাপার আছে। আমাদের মোমো চলে এসছে, মোমো আর সাথে রয়েছে অনিয়ন পকোড়া, আরো আসবে অনিয়ন পকোড়া। এখন আপাতত মোমো এসছে, আর এই হচ্ছে চা, আবার চা চলে এসছে। এই যে আরো অনিয়ন পকোড়া আসছে, ভাই নিয়ে আসছে অনিয়ন পকোড়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে আমাদের ফেরত যাওয়ার দিন, আজকে আমাদের রংপুরে লাস্ট দিন। তো কালকে রাতের আর আমরা ভিডিও দেখাইনি, কারণ অন্ধকার হয়ে গেছিল, একটু চার্জও শেষ হয়ে গেছিল। তো যাই হোক, তো কালকে রাতের পর আজকে আমি ডিরেক্ট চলে আসছি আজকে সকালে। এবার সকালের ভিউটা শুধু তোমরা দেখো। কালকে তো পুরো মেঘলা ছিল, তার জন্য আমরা কিন্তু ভিউটা বুঝতে পারিনি। আমি তোমাদের বলেছিলাম যে মেঘটা কেটে গেলে তোমরা দেখতে পারবে যে কতটা সুন্দর, একদম ওপেন, ফুল গ্রিন, ফুল মানে একদম হরাইজন অব্দি দেখা যাচ্ছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। এবার ব্যালকনি থেকে তোমাদেরকে আমরা ভিউটা দেখালাম, এবার চলো এবার রুমের ভিউটা একটু দেখে নিই, চলে আসো। এই হচ্ছে রুম, এটা হচ্ছে ট্রিপল বেডেড রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। সাথে কি কি ফ্যাসিলিটিস আছে, এখানে টিভি রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। আর রুমের কন্ডিশন তোমরা দেখতেই পারছো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু রুমগুলো খুব সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, নেক্সট আমি টয়লেটটাও দেখিয়ে দিই। টয়লেটে হচ্ছে গিজার রয়েছে এবং কমোড তো রয়েছে, বেসিন রয়েছে। তো মানে অল টোটাল এই রুমটা বলা যায় যথেষ্ট পরিষ্কার এবং ওয়েল ফার্নিশড, এবং মানে এখানে কাবার্ডও রয়েছে, তোমরা কিন্তু জিনিসপত্র এনেও রাখতে পারো। তো মানে যা যা প্রয়োজন আমাদের একটা রুমে থাকতে গেলে 1 দিন বা 2 দিনের জন্য, তোমরা এখানে সবই পেয়ে যাবে।
তো আমরা এখন বেরিয়ে পড়ছি রেইনবো ভ্যালি রিসর্ট থেকে। পেছনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ রিসর্টটা। তো এখন আমরা এখান থেকে রওনা দেব এবং রওনা দিয়ে সোজা চলে যাব দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে আমরা একটু মহাকাল মন্দিরে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি রওনা দিচ্ছি। আর তো এই ছিল আমাদের রেইনবো ভ্যালি রিসর্টের ব্লগিং। এরপর তো আমরা যেহেতু দার্জিলিং গেছি এবং দার্জিলিং যাচ্ছি এবং দার্জিলিং এর অনেক ভিডিও অলরেডি তোমরা দেখেছো, তো ওটা তো মেইন না, আমাদের এইটাই মেইন ভিডিও ছিল। তো আশা করি তোমাদের এই হোমস্টে বা রিসর্ট এটা তোমাদের যথেষ্ট ভালো লেগেছে। তো এখানে যদি তোমরা আসতে চাও, এসে থাকতে চাও, তো তাহলে অবশ্যই আমাদের সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং যদি আরো এই জায়গার বিষয়ে কিছু জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্টও করে জানাতে পারো। এই হোমস্টে মানে রেইনবো ভ্যালি হোমস্টের রেট যেটা রয়েছে সেটা হলো পার হেড 1600 টাকা করে, এবং সেখানে দুপুরের লাঞ্চ, রাতে ডিনার, মাঝখানে একটা ইভিনিং স্ন্যাক্স রয়েছে, আর পরের দিন সকালে ব্রেকফাস্ট অবধি ইনক্লুডেড। আর যদি তোমরা কেউ বনফায়ার করতে চাও বা কোনো বারবিকিউ করতে চাও তাহলে সেটা আরো এক্সট্রা টাকা দিয়ে তোমাদেরকে করতে হবে। তো চলো আমরা তাহলে রওনা দিই, কারণ অনেকটা খারাপ পথ আমাদের উঠতে হবে। তো আমরা এখন দার্জিলিং এর দিকে রওনা দিই। এই যে আমার বর এখন একা একা স্কুটি চালিয়ে উঠছে, কারণ এতটাই খারাপ রাস্তা, আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এরকম সারা রাস্তা এইভাবে আমরা রংপুর থেকে যে উপরে উঠছি এইভাবেই উঠছি, কিছুটা হেঁটে কিছুটা স্কুটিতে। কি কি হালত? হালত খুব ভালো, বসো। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব দার্জিলিং। তো তোমাদেরকে দার্জিলিং এর আর ডিটেল ভিডিও দেখাবো না, কারণ তোমরা অনেকেই অনেকবার দার্জিলিং এর ভিডিও সবাই সব ভিডিওতে দেখেছো। তো এখন এই মহাকাল মন্দিরের ভেতরটাই খালি এখন দেখাবো। তো এটুকু দেখার পরেই আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। তো সবাই ভালোভাবে মন দিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আরো নতুন ভিডিও আসছে এই চ্যানেলে, তো সবাই অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিও।